আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদুঘর বায়োরুম থেকে। আজ আমি নবম দশম শ্রেণীর অনুসরণী 16.2 এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 6 নম্বর প্রশ্নে আছে, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করতে বলছে, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থটা কত এটা বাই করতে বলছে। তাহলে আমরা লিখি, পৃষ্ঠা হচ্ছে 310, মূল বইয়ের 310 পৃষ্ঠা দাও। সমাধান ধরি দৈর্ঘ্য x মিটার। ইনিকে দেখো কেমনে মিটার দিলাম, কেন মিটার দিলাম, কারণ ইনিকে 160 বর্গ মিটার দেওয়া আছে। বর্গ মিটার দেওয়া আছে না, মিটার থাকার কারণে মিটার। এবং প্রস্থ মিটার, দৈর্ঘ্য x মিটার, প্রস্থ কি y মিটার। এখন ইনি কি কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাই আছে না। তাহলে আমরা ক্ষেত্রফলটা বাই করে নিই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত x গুণ প্রস্থ কত y বর্গ মিটার। তাহলে x y গুণ করলে কি হবে, x y বর্গ মিটার। বুঝতে পারছো? এখন প্রশ্ন মতে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, 160 বর্গ মিটার। মানে এটার মান আছে কত, 160 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল এক্স ওয়াই, এটা কি ক্ষেত্রফল আমরা পাইছি না, এটুকার মান হচ্ছে 160। সমীকরণ 1। এবং তারপরে বলছে দেখো, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তাহলে দৈর্ঘ্যটা কত আছে, এক্স আছে না, কম হলে কি হবে, বিয়োগ 6 মিটার কম হয় 6 হবে। এক্স এ যদি যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তাহলে দৈর্ঘ্যটা কত আছে, এক্স আছে না, কম হয়। তাহলে কম হলে কি হবো, বিয়োগ হবো। বুঝতে পারছো? কম হলে কি হবো, বিয়োগ। আর বেশি হলে কি হবো, যোগ। কম হয় তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয়। তখন কি ক্ষেত্র বর্গাকার হলে কি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়, তাহলে প্রস্থ সমান হয়ে যায়। বুঝতে পারছো? মানে এদিকে বলছে এটা 6, এটা দৈর্ঘ্য এক্স, আর এটা প্রস্থ হলো ওয়াই। এখন বলছে যে ক্ষেত্রটি যদি 6 মিটার কম হয়, এতটুকু আছে না, কিন্তু যদি 6 কমায়, এরকম 6 কমায়, 6 কম হয়, তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয়ে যায়। তাহলে আমরা বর্গক্ষেত্রের সূত্রটা কি শিখছি, যে বর্গের 4 বাহু কি সমান। তাহলে যদি 6 মিটার কম হয়, তাহলে ক্ষেত্রটা কি বর্গাকার হয়ে যায়, তাহলে ওয়াই সমান হয়ে যায় না। 6 মিটার কমার ফলে x - 6 লেখা উচিত কথা, ওয়াই লেখা কি এই কথা, কারণ বর্গাকার 4 বাহু সমান। আগে আসলে তো আয়তকার, কিন্তু 6 কমানোর ফলে বর্গাকার হয়ে গেছে, মানে 4 বাহু সমান হয়ে গেছে। তাহলে এইটুক সমান কি ওয়াই হবে না, কারণ আমরা জানি কি বর্গের বাহুগুলি সমান, এই বাহু যায় এই বাহু কি তাই, সেজন্য সমান দিছি। বুঝতে পারছো? সুতরাং x সমান মাইনাস বসে যায় কি হয়ে যাবে, প্লাস। সমীকরণ 2। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আর ইচ্ছা করলে তুমি এটা এইভাবে লিখতে পারো, এই ওয়াই আগে লাগবা, কিন্তু সমানের পরে যেটা আছে এটা আগে লাগবা ওয়াই, এইভাবে লিখলেও চলবো। ওয়াই মাইনাস হয়েছিল কি হবে, প্লাস। বুঝতে পারছো? এখন এই সমীকরণটা এক্স এর মানটা
এক্স এর মানটা কোথায় ফালাবা 1 নং সমীকরণে ফালাবা বুঝতে পারছো তাহলে আমরা লিখবো এখন এক্স এর মান 1 নং সমীকরণে বসাই 1 নং এখন x এর মান 1 নং সমীকরণে বসাই তাহলে 1 নং সমীকরণ কি এটা আছে না এই লিখি x y সমান 160 x এর জায়গায় x এর মানটা বসাই দাও x এর মান কত এটুক না এটুক বসাও y + 6 তারপর কি আছে y আছে না এই y দাও y টা কি হিসাবে গুণ হিসাবে আছে না তার জন্য গুণ হিসাবে রেখে দাও x এর জায়গায় x এর মান বসালে x এর মান কত y + 6 y + 6 তাহলে এই যে y টা বসাইলাম সমান 160 এটুকু বুঝতে পারছো বাহ এখন এই ওয়াইটা কি দুইটার সাথে গুণ হিসাব আছে না ফার্স্ট ব্র্যাকেটের আগে অথবা পরে কোনো সংখ্যা অথবা চলক থাকলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকবো প্রত্যেকটা পদের সাথে গুণ হবো এদিকে পদ আছে কয়টা দুইটা পদ আছে তাহলে দুইটা পদের সাথে গুণ হবো এর সাথেও গুণ হবো এর সাথেও গুণ হবো বুঝছো ওয়াই ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কয়ার আবার এখানে কি আছে প্লাস প্লাস দাও দেওয়ার পর এটা আর এটা গুণ 6y সমান 160 ওয়াই ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কয়ার আর এদিকে তো আর চলক নাই চলক আর সংখ্যা একসাথে বসাইলে গুণাকারে বোঝা তার জন্য একসাথে খালি বসাই দিছি কারণ ফার্স্ট ব্র্যাকেটের আগে পরে কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাটা কি সংখ্যা অথবা চলক থাকলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকবো প্রত্যেকটা পদের গুণ হবো যেমন এনে কি আছে y + 6 আছে কি দিয়ে গুণ করবো y দিয়ে গুণ করবা তাহলে এনে পদ কয়টা আছে দুইটা পদ আছে না এটা প্লাস মাইনাস দ্বারা কি নির্দেশ করে পদ নির্দেশ করে এটুকু একটা পদ এটুকু একটা কি পদ তাহলে দুইটা পদের গুণ করানো এটাও ওই যে ওয়াই দিয়ে গুণ করা লাগবো আবার 6 এরও কি ওয়াই দিয়ে গুণ করা লাগবে আবার ওয়াই ওয়াই গুণ করলে কি ওয়াই স্কয়ার প্লাস চলকার সংখ্যা একসাথে থাকলে গুণাকারে বোঝা তার জন্য অনুকে গুণ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই বুঝতে পারছো তারপরে সব এক পাশে নিয়ে এসে বলবা ওয়াই স্কয়ার প্লাস 6y এখানে প্লাস হয়ে আসলে কি হবে মাইনাস সমান 0 এখন আমাদের এখানে উৎপাদক করতে হবে এখন দেখো চিহ্নই কি বলে প্রথমে কি আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে ভিন্ন না ভিন্ন যদি চিহ্ন হইলে বিয়োগ করে মাঝখানেটা মিলানো হবে 6টা বিয়োগ করে মিলানো লাগবে বুঝতে পারছো চিহ্নই তোমার বলবো প্রথমে কি আছে প্লাস প্লাস মাইনাসে কি মাইনাস তাহলে ভিন্ন জাতীয় চিহ্ন না ভিন্ন জাতীয় চিহ্ন হইলে বিয়োগ করে মিলানো লাগবে তাহলে আমরা বিয়োগ করে 6 মিলাই তাহলে শেষে কি এটা আবার নিয়ম আছে আরেকটা নিয়ম হচ্ছে যে প্রথম পদ আর শেষ পদে কোনো সংখ্যা তাহলে গুণ করা লাগবে প্রথম পদে কোনো সংখ্যা নাই আছে কি এই পাশে কোনো কিছু আছে 1 2 3 4 এক যে কোনো সংখ্যা সাজা যায় 5 6 7 এরকম কি কোনো সংখ্যা আছে এক ছাড়া কোনো সংখ্যা আছে নাই সংখ্যা থাকলে আমরা এটার সাথে গুণ করতাম যেমন যদি 2 থাকতো তাহলে এটা গুণ হইতো বুঝতে পারছো এখন তো নাই না থাকার কারণে 160 আছে না এই 160ই ভাঙাবা তাহলে এটা জোড় সংখ্যা যেহেতু তাহলে কি দিয়ে যাবো 2 দিয়ে ভাগ করি 80 তো 80 তো 2 বাদ দিলে কি 6 থাকে থাকে না তাহলে আরো ভাঙাও 40 তো নাকি 2 বাদ দিলে কি 6 থাকে হয় না তাহলে আরো ভাঙাও 20 2 দুগুণে 4 4 দুগুণে 8 20 তো 8 গেলে কি 6 থাকে হয় না তাহলে আরো ভাঙাও 10 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে কত 16 10 16 তো 10 গেলে কি থাকে 6 থাকে তাহলে আর ভাঙানোর কোনো প্রয়োজন নাই বুঝতে পারছো ওয়াই স্কয়ার প্লাস বড় কোনটা 16 হ্যাঁ এই জন্যই তো এই চিহ্ন বলে দিব তোমার প্রথমে কি চিহ্ন আছে প্লাস এই যে প্লাস বসালাম প্রথমে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটাকে বসাবা বসানোর পর দুইটা চিহ্ন গুণ করে যে চিহ্ন ওইটা চিহ্নটা এখানে বসাবা প্লাস মাইনাসে কি মাইনাস তাহলে ভিন্ন হইছে না ভিন্ন চিহ্ন হইলে বিয়োগ করে মিলাবা আর একই জাতীয় চিহ্ন যদি হইতো তাহলে যোগ করে যদি দুইটাই প্লাস আসতো অথবা দুইটাই মাইনাস আসতো তাহলে তোমার বিয়োগ করে যোগ করে মিলান লাগতো আর যখনই ভিন্ন জাতীয় হবো একটা প্লাস আছে আরেকটা কি আছে মাইনাস যখনই ভিন্ন জাতীয় আসবো
তখন তোমার কি করে মিলান লাগবো, বিয়োগ করে মিলাইতে হবে। বুঝতে পারছো? তার জন্য দেখো 16 তখন 10 গেলে কত থাকে, 6 থাকে, মিলে গেছে। তাহলে মিলানের ক্ষেত্রে আর নিচেটা আর ভাঙা লাগবে না। 10 কিন্তু আবার 2 দেওয়া যা, 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু ভাঙানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা মিলে গেছে, মিলে গেলে আমরা ভাঙাবো না। তাহলে এই যে প্লাস দিলাম, দেওয়ার পর বড় কোনটা, 10 বড় না 16 বড়? 16 বড়, তাহলে 16 আগে লাগবা। এখন কি আছে, ওয়াই আছে না, ওয়াই দিবা। তার প্লাস মাইনাসে কি মাইনাস, এই দুইটা চিহ্ন করে এই দুইটা চিহ্ন গুণ করে হারে ইনকে বসান লাগবে, দুইটা চিহ্ন গুণ করে প্লাস মাইনাসে কি মাইনাস। তারপর আছে কত 10, কিন্তু কি আছে, ওয়াই আছে না, ওয়াই দাও, মাইনাস 160 সমান কি 0। বুঝতে পারছো? তারপর এই দুইটার মধ্যে কি মিল আছে, ওয়াই মিল আছে না, তাহলে ওয়াই কমন। দুইটা ওয়াই তো না, একটা ওয়াই নিয়ে নিছ, তাহলে থাকলো কি একটা ওয়াই, প্লাস ওয়াই নিয়ে নিছ, তাহলে থাকলো কি 16। দুইটা ওয়াই ইনকে আছে, ইনকে কি মিল আছে, ওয়াই ওয়াই মিল আছে না, ওয়াই কমন। তাহলে দুইটা তো না, একটা নিয়ে নিছ, তাহলে থাকলো কি একটা ওয়াই। বুঝো না এইটু? আর রাব দেখাই দিল, ওয়াই স্কোয়ার প্লাস কমন দিত, কিন্তু ইনকে তো উৎপাদক করা লাগবে, আগে ভাঙা লাগবে, ভাঙায় তারপরে কমন লাগবে। বুঝতে পারছো? এটা ইনুকে দেখো, আগে বুঝো, কথা বলো না। ইনুকে আছে কি, এই দুইটার মধ্যে কি কমন আছে, ওয়াই মিল আছে না, তাহলে ওয়াই কমন। তাহলে দুইটা ওয়াই তো একটা ওয়াই নিয়ে নিছ, তাহলে থাকলো কি একটা ওয়াই, থাকলো না, এই যে একটা ওয়াই, আর প্লাস ওয়াই তো নিয়ে নিছ, তাহলে থাকলো কি 16। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আর আরেকটা বিষয় যদি না বুঝো, তাহলে এই দিন ধরো আপনার দেখো, পাওয়ার মানে কি গুণ, 2 থাকার কারণে এটা 2 বার আছে গুণ হিসাবে, পাওয়ার মানে গুণ 2 থাকার কারণে 2 বার গুণ হিসাবে। তাহলে দেওয়া আছে ওয়াই ওয়াই মিল আছে না, ওয়াই কমন, ওয়াই নিলা, তাহলে থাকলো কি ওয়াই প্লাস 16 থাকলো না, এই যে ওয়াই প্লাস 16। তাহলে কি চিহ্ন আছে মাইনাস। এই দুইটার মধ্যে যদি কমন না পাও, তাহলে এই টেকনিকটা ব্যবহার করবা, কিন্তু যা আছে ওটা লেখবা, লেখার পর ভিতরে যেটা আছে ওটা ভাগ করবা। ভিতরে কি আছে, ওয়াই আছে না, ওয়াই দিয়ে ভাগ করো, ওয়াই ওয়াই কাটা, তাহলে থাকলো কি 10। ইনিকে যা হবে ইনিকেও তাই হবো সব সময়, ওয়াই প্লাস 16 সমান 0। বুঝতে পারছো? 60 যায় নাকি, কিন্তু 10 কমন নিলে দেখো, কমন মানে ভাগ, এইটুক তো নেই, এইটুক আইছে, কিভাবে আসলো দেখো, 10 ওয়াই কি কমন, 10 কমন নিছে না, 10 দিয়ে ভাগ, 10 10 কাটা গেল, তাহলে থাকলো কি ওয়াই, তা মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাস কমন নেওয়ার পর চিহ্ন পরিবর্তন, তারপরে থাকলো কি 160, কি কমন নিছো, 10 কমন নিছো না, 10 দিয়ে ভাগ করো, তাহলে থাকলো কি 16 থাকলো না, এই 16। বুঝতে পারছো? এই জন্য এইটুক করার তো নেই, এইটুক করলে তো সময় ব্যয় হবো, তার জন্য কি করবা, ইনিকে যা হবে ইনিকেও কি তাই হবো, সব সময় কি নিয়মে। তাহলে দেখো ওয়াই প্লাস 16 ইনিকেও আছে, ইনিকেও আছে না, কমনটা লেখে আগে, ওয়াই প্লাস 16, তারপরে আনকমন ওয়াই মাইনাস 10, এলে মানে আনকমন দিলে বাইরে আছে, এই যে ওয়াই প্লাস 16 দুইবার আছে না, একবার লেখো, লেখার পর আনকমন, এই যে ওয়াই মাইনাস 10 সমান 0। এইটুক সমানও 0, এইটুক সমানও কি 0, তাহলে হয় ওয়াই প্লাস 16 সমান কি 0। সুতরাং ওয়াই সমান, কিন্তু প্লাস অবশ্যই কি হবে মাইনাস। কখনো প্রস্থের মান, ওয়াইতে কি বোঝায় প্রস্থ না, কখনো প্রস্থের মান ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক বলতে মাইনাসের হতে পারে না, ঋণাত্মক বলতে মাইনাস বোঝায়, বুঝছো? ঋণাত্মক বলতে কি বোঝাও, মাইনাস, মাইনাস হতে পারে না, তার জন্য এটা গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়, কারণ প্রস্থের মান কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য এটা কি হইলো গ্রহণযোগ্য নয়, মাইনাসের হতে পারে না। বুঝতে পারছো? আর অথবা ওয়াই মাইনাস 10 সমান কি 0, এইটুক সমানও 0, এইটুক সমানও কি 0, এটা তো গ্রহণযোগ্য হয় নাই, তাহলে আমরা এইটুক করি। সুতরাং ওয়াই সমান মাইনাস আছে কি হয়ে গেল প্লাস, তাহলে দাও ওয়াই এর মান কি প্লাস হইছে না, তাহলে এটা গ্রহণযোগ্য। বুঝতে পারছো? তাহলে আমরা প্রস্থ পাই গেছি গে,
সুতরাং প্রস্থ, এই যে প্রস্থ কি ধরছ, ওয়াই ধরছ না, তাহলে ওয়াই আমরা একটা মান পাইছি না, ওয়াই মান কত 10, এই 10 প্রস্থ হলো 10 মিটার। বুঝতে পারছো? এখন তাহলে দৈর্ঘ্য বাই করা লাগবো, দৈর্ঘ্যটা দেখো x সমান, আচ্ছা তাহলে ইনুকে এই লাইনটা পরে লেখো, আর একটু কাজ করে দেই তাহলে আরো সুন্দর বুঝবা। এখন এখন যেহেতু একবার ব্যবহার করছো তাহলে এখানে লেখো আবার ওয়াই এর মান 2 নং সমীকরণে ফালাও, তাহলে x এর মান পাই যাওয়া গা। তাহলে x সমান কি আছে, y প্লাস 6 আছে না, তাহলে y এর মানটা বসাইলে তো x এর মান পাই গেছে গা। তাহলে এটা কোন কয় নং সমীকরণে আছে, 2 নং আছে না, তাহলে এখন লিখবা আবার y এর মান 2 নং সমীকরণে বসাই। বসাই সুতরাং x সমান 2 নং সমীকরণ কোনটা, এই যে 2 নং সমীকরণ এটা না, x সমান y প্লাস কি 6, তাহলে y এর জায়গায় y এর মান বসাই দাও, y এর মান কত 10, এই 10 দাও, তার প্লাস এই 6, তাহলে কত হলো 16। বুঝতে পারছো? আবার y এর মান 2 নং সমীকরণে বসাই, তাহলে 2 নং সমীকরণ কোনটা, এটা না, এদিকে x আছে না, ইচ্ছা করলে তুমি 1 নং সমীকরণে বসাই করতে পারবা, তার জন্য কোনো সমস্যা নেই, এটা করলে একবারে সহজ হইতাছে, এজন্য এটা দেখাই দিছি। বুঝতে পারছো? তুমি 1 নং সমীকরণে ফালাইলে হবো, 2 নং সমীকরণ ফালাই করতে পারবা, 2 নং সমীকরণ ফালাই, তাহলে আবার y এর মান 2 নং সমীকরণে বসাই, তাহলে 2 নং সমীকরণ কি এটা না, এই যে x সমান y এর জায়গায় y এর মান বসাই দাও, y এর মান কত ওই 10 প্লাস 6, এই যে 6 আছে না, এই 6, তারপরে 10 আর 6 16, তাহলে আমরা দৈর্ঘ্য পাই গেছি গা, প্রস্থ পাই গেছি গা, কারণ x তে কি বোঝায় দৈর্ঘ্য, y তে কি ধরছিলাম আমরা প্রস্থ, তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি কত, সুতরাং দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 10 মিটার। দেখো এই যে দৈর্ঘ্য কি এই দ্বারা প্রকাশ করছি না, x এর মান কত পাইছি আমরা 16, তার জন্য দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ কি y এর মান কত পাইছি 10 মিটার। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ এবং ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে 363 বর্গ মিটার হলে ক্ষেত্রটির ভূমি উচ্চতা নির্ণয় করো। তাহলে বলা আছে কি ভূমি উচ্চতার এত অংশ, উচ্চতাটা পাইলে তুমি ভূমি পাই যাবো গা, তার জন্য এদিকে ধরে নেওয়া উচ্চতা, ধরি উচ্চতা, ধরি উচ্চতা 23 মিটার, বর্গ মিটার দেওয়া থাকার কারণে এদিকে মিটার, ধরি উচ্চতা 23 মিটার, হ্যাঁ উচ্চতা সবসময় এই দ্বারা প্রকাশ করা, তার জন্য এই ধরছি, হ্যাঁ সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ, তাহলে উচ্চতার 4/3 অংশ হবো, 4/3 অংশ হবো ভূমি, এটা বলছে, তাহলে উচ্চতাটা কিন্তু দেওয়া নাই, তার জন্য আমরা উচ্চতাটা ধরে নিছি আগে, উচ্চতা 23 মিটার এবং ভূমি বলছে কি উচ্চতার এত অংশ, 23 এর 4/3 অংশ, ইনে কি দেবা মিটার ডট, তাহলে এইটা কার সাথে গুণ হবো 3 এর সাথে, মানে উপরটার সাথে গুণ হবো। বুঝছো? এটা সংখ্যা আর এটা কি চলক, সংখ্যা আর চলক একসাথে থাকলে কি বোঝা, গুণাকারে বোঝা। বুঝতে পারছো? সংখ্যা আর চলক একসাথে থাকলে কি বোঝা, গুণাকারে বোঝা, তাহলে এটা কার সাথে যাবো, এই 3 সাথে যাবো। বুঝছো? উপরটার সাথে গুণ হবো, তাহলে এই 3 গুণ করি, এইচ গুণ 3, তাহলে কি হবো 3h, কারণ চলক আর সংখ্যা একসাথে তাহলে কি গুণাকারে বোঝা, ইনুকে গুণ চিহ্ন দেওয়া বোঝান লাগবে না, ইনুকে বুঝতে পারছো? আর নিচে যা আছে তাই, নিচে কত আছে 4h মিটার।
বুঝতে পারছো? ভূমিও পাইছি আমরা, উচ্চতা পাই গেলাম না। বুঝতে পারছো? কিন্তু বলছে ভূমি উচ্চতার 4/3 অংশ। উচ্চতা 4/3 অংশ, তাহলে এইচ এর উচ্চতাটা আমরা কত পাইছি? এইচ না, এইচ এর 4/3 অংশ। তাহলে এইচটা কার সাথে গুণ হবো? উপরের সাথে গুণ, 3 সাথে গুণ হবো। 3 সাথে গুণ করলে কি হয়? 3h। আর নিচে যা আছে তাই, 4 এখন এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে না? সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা। এই ভূমি আর উচ্চতা গুণ করলে কি পাই যাওয়া? ক্ষেত্রফল পাই যাওয়া। তাহলে আমরা প্রশ্ন মতে দিই ডাইরেক্ট। প্রশ্ন মতে ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি কত? 3h/4 গুণ উচ্চতা কত? h। এর মানটা কত দেওয়া আছে? 363। বইয়ের মধ্যে দেখা হলো 363 দেওয়া আছে। বুঝতে পারছো? ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল সূত্র কি? ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত? 3h/4 গুণ উচ্চতা কত? h। এর মানটা কত দেওয়া আছে? 363। 363 দেওয়া আছে প্রশ্নের মধ্যে। ক্ষেত্রফল দেওয়া আছে 363। তাহলে এইচটা কার সাথে গুণ হবো? উপরের সাথে গুণ 3। তাহলে এই দুইটা হয়ে গেছে না? গুণের ক্ষেত্রে পাওয়ার হয়ে যাবে। তাহলে দুইটা গুণ আকারে থাকার কারণে 2 পাওয়ার। আর নিচে 4 সমান ইনো যা আছে তাই। বুঝতে পারছো? এই এইচটা কার সাথে গুণ হবো? উপরের সাথে গুণ। তাহলে উপরে কি এইচ আছে না? এইচ গুণ করলে কি হয়? a স্কয়ার। যেমন a গুণ করলে কি হয়? a স্কয়ার। এইচ গুণ করলে কি হয়? a স্কয়ার। তাহলে যেটার মান বাই করবো ওটাই থাকবো, আর যা আছে ওই পাশে দিয়ে দিবা। তাহলে a স্কয়ারের মান বাই করবো, এইচ এর মান বাই করবো না, a স্কয়ারটাই থাকবো, আর যা আছে ওই পাশে গুণ দাও। কোন ভগ্নাংশ ওই পাশে গেলে উল্টা জায়গা, নিচেটা যায় উপরে, উপরে যায় কি নিচে। এই 4টা গেলে উপরে আর 3টা কি নিচে দাও। বুঝতে পারছো? খালি এইচটাই থাকবো, এই স্কয়ারটা থাকবো, কারণ এই যেটার মান বাই করো এটাই থাকবো, আর যা আছে ওই পাশে নিয়ে যাবো। তাহলে এটা ভগ্নাংশ আকারে আছে না? লব হর ভগ্নাংশ আকারে থাকার কারণে উল্টে গেছে গা। নিচেটা গেছে উপরে, উপরে গেছে কি নিচে। গুণ দিয়া নিচেটা দিবা উপরে, উপরে দিবা কি নিচে। এই স্কয়ার সমান। এখন এটা দিয়ে এটা গুণ করবা, 3 দিয়ে ভাগ করবা। বুঝতে পারছো? করো, গুণটা করো। 363 রে 3 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে তা হবো। আর না হলে এটা আর এটা গুণ করবা, গুণ করে 3 দিয়ে ভাগ করবা। হ্যাঁ, 363 রে 4 দিয়ে গুণ করো। 1452 হয়েছে। তারপরে 3 দিয়ে ভাগ করে দাও। 484। এটাতে এটা গুণ করছো, গুণ করে এটা ভাগ করছো। আচ্ছা, তার স্কোয়ারটা ওইভাবে যায় কি হয়ে যাও? রুট। রুট করে দাও। রুট করো। এটা আর এটা গুণ করছো তো, গুণ করে 4 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করছো না? হ্যাঁ 22। আচ্ছা, সুতরাং এইচ সমান কত? এটা রুট করলে কত হয়েছে? 22। তাহলে আমরা এইচ থেকে কি বুঝি? উচ্চতা। আমরা উচ্চতা কিন্তু পাই গেছি গা, উচ্চতা পাইছি, কিন্তু ভূমিটা কি পাইছি? পাই নাই। তাহলে ভূমিটা বাই করে নেই। সুতরাং উচ্চতা, উচ্চতা কত পাইছি আমরা? 22। এই যে 22। এবং ভূমি, ভূমিটা কত আছে? 3h/4 কি 4 আছে না? এই 3 দাও, আমার গুণ এইচ এর জায়গায় এইচ এর মান বসাও। এইচ এর মান কত? 22। আর নিচে কি আছে? 4 আছে না? এই 4। দুইটা সংখ্যা রে কি সংখ্যাতে ভাগ যা, এরও 2টা ভাগ যা, এরও কি 2টা ভাগ যা। তাহলে ভাগ করা লাগবো। 4 এর 2টা ভাগ করলে কত? 2। আর 22 এর 2টা ভাগ করলে কত? 11। তাহলে নিচে থাকলো কি 2, আর উপরে 3, আর 11 গুণ করবা 33। বুঝছো? আর ইনি কেটে দিবা মিটার।
এই যে দুইটা সংখ্যার একই সংখ্যাতে ভাগ যা 4 এর 2 ভাগ করলে কত 2 আর 22 এর 2 ভাগ করলে 11 তাহলে 3 আর 11 গুণ করবা 33 আর নিচে হলো 2 আর এদিকে সবটি মিটার এদিকেও মিটার এখানেও কি হবো মিটার ডট বুঝতে পারছো তাহলে আমরা উচ্চতা পাই গেছি কে ভূমিটাও কত পাইলাম পাই গেছি কে আর এটা যদি ই করো মিশ্র ভগ্নাংশে করো তাও কি ভাগ ভাগ এটা 4 এর 2টা ভাগ করছি 2 কাটাকাটি করলে নিচে দেন নাকি নিচে দেন লাগবে বুঝতে পারছো আচ্ছা আর এটার উত্তরটা এইভাবে রাখতে পারো এইভাবে রাখতে পারো 16 দোকানে কত 32 32 আর কি 33 আর নিচে 2 ঠিকই থাকলো বুঝছো এটা মিশ্র ভগ্নাংশে করতে পারবা হ্যাঁ না করলেও চলবো হ্যাঁ এই যে 16 দোকানে কত 32 32 আর 1 কত 33 আর নিচে হইলো 2 2 ঠিক গেল হ্যাঁ কি দশমিক দশমিক নামাবান দশমিক নামার দরকার না 4 দিয়ে ভাগ দিলে দশমিক আসবো মানে 16.5 আসবো বুঝতে পারছো ওইটা দিলেও চলবো ওইটা দিলেও সমস্যা নেই আর 16.5 এই 16 হাফ দিলেও 16 সমস্ত 2 ভাগের 1 দিলেও যে কথা আর 16 16.5 দেওয়া একই কথা এটা দ্বারা 16.5 বোঝা বুঝছো আচ্ছা তাহলে আমরা ভূমিও পাই গেছি কে উচ্চতাও পাই গেছি কে বুঝতে পারছো কারো কি প্রশ্ন আছে